ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা, তাহলে এখানে কোথায় ভোট কাটলো কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ির কেউ একজন বলেছে নওশাদের সাথে তোট করে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো আর দিয়া যাবে নওশাদকে রাতারাতি সব আর ঢেল পেটে লিখুন না, এর রেজাল্ট আমাদের হওয়ার কথা না। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত। যদি আজকে নওশাদের 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গায় কিন্তু চলে যেত। এই যে মুসলিমদের মধ্যে থেকে কেউ একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোন একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি। না হয় যে 9টা জেলা, কম বেশি 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী যায়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি 0 একটা সিট জিততে পারে না, তাহলে নওশাদ তো ভোট করবে। সেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। আমি বাম কংগ্রেসকে বিজেপির দালালকেও বলুক আমি পছন্দ করছি না, কই তার বেলা একবারও তো বলা হচ্ছে না বামও ভোট কেটে বিজেপিকে এগিয়েছে, কংগ্রেস একা সিট দিয়েছে, 3000 ভোট পেয়েছে, 2000 ভোট পেয়েছে। অতএব ও দালালি করছে কোন বিজেপির, একটা তো কেউ বলছে না। শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব বাস নিয়েছে নওশাদকে দাও, আইএসএফকে দাও। এরা হলো মুসলিম ঘরের গাদ্দার, এরা জাতির গাদ্দার, এরাই মূলত দালাল। এরা চাইছে না আগামী দিন প্রধান বিরোধী শক্তি হয়ে নওশাদ সিদ্দিকী উঠুক। যদি নওশাদ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে, আমার ক্যালকুলেশন হচ্ছে 5 বছর পর বাংলায় নওশাদ আসছে। বলেন কেন? উত্তরপ্রদেশে এসসি এসটিরা যোগীর হাতে সব থেকে বেশি আক্রান্ত, মুসলমানের থেকেও। আমি চ্যালেঞ্জ করছি, ডাটা তুলুন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, নিজের জীবনকে বাজি লেগে চ্যালেঞ্জ দিচ্ছি। উত্তরপ্রদেশ, গুজরাটে, আসামে মুসলমানের থেকেও এসসি এসটি সম্প্রদায়েরা বেশি বিপদে। কিন্তু মুসলমানেরটা এই রাজ্যে, বিভিন্ন রাজ্যে প্রচার হয় কেন? মুসলমানের ভোটটা লিবে বলে সেকুলার নামী ভণ্ড দলগুলো মুসলিমে অ্যাটাক গুলো বেশি প্রচার করে, এসসি এসটিদের উপর জুলুম গুলোকে প্রচার করে না। মণিপুরে গত 7-8 বছর ধরে হত্যা লীলা চলছে, রেপ চলছে, খুন চলছে এই বিজেপি শাসক আমলে। একটা তার বিরুদ্ধে কোন তথাকথিত সেকুলার দল প্রচার করেছে দেখেছো? কেন প্রচার করে না? মণিপুরে মুসলমান নেই তাই। মুসলমানের ভোটকে নিতে হবে, এজন্য বুঝাও যোগী মারছে, ও মারছে, ও মারছে, এটা প্রচার করে। তাহলে আমার রাজ্যে এসসি এসটিরাও আগামী খুব শিগগিরই যারা নাচছে দেখবেন, এরা বিজেপির হাতে আক্রান্ত হবে। বিজেপির হাতে যখন আক্রান্ত হবে, আর নওশাদ যদি বিরোধী দল থাকে, তাহলে তারা আসবে কোথায়? তাহলে নওশাদের হাতে যখনই আসবে, নওশাদের পাল্লা ভারী হচ্ছে না কম হচ্ছে? তাহলে পরে সরকার কি হবে? তাহলে একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইবে, তাহলে অন্য কোন লোকেরা চাইবে কেন? অন্য লোকেরা চাইবে কেন? এটাই হচ্ছে বিজেপি কৃষ্ণের চাল, এটাই হচ্ছে টিএমসির চাল।